একটা খামারের নীরব ঘাতক হচ্ছে কলিজা কৃমি, আর সেই ঘাতককে দমন করতে এই দুইটা ওষুধ খামারিদের জেনে রাখা বুঝে রাখা অতি গুরুত্বপূর্ণ। কারণ এই দুইটা ওষুধই হচ্ছে কৃমি ধ্বংসের মূল হাতিয়ার। এখন বর্ষার মৌসুম, অধিক পরিমাণের গবাদি পশু কৃমিতে আক্রান্ত হচ্ছে, কলিজা কৃমিতে। বিশেষ করে কলিজা কৃমির হওয়ার মূল কারণটা হচ্ছে পানি জাতীয় ঘাস। কারণ একটা শামুকের লার্ভা থেকে কৃমির উৎপাদন হয়। কারণ শামুক যখন ঘাসে বসে তখন কিন্তু সে তার লালাটা সেখান থেকে নিরসন করে, সেই লালা থেকে কিন্তু কৃমির উৎপত্তি হয়। তাই এখন বর্ষার মৌসুমে প্রচুর পরিমাণের গবাদি পশু কৃমিতে আক্রান্ত হয়, বিশেষ করে কলিজা কৃমি। নিয়মিত আপনি যদি আপনার খামারের কলিজা কৃমির ইনজেকশন দেন, তখন আপনার এই সমস্যাগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন। আমাদের গবাদি পশুকে আমরা প্রথম 3 মাস যদি বলাস ইউজ করি ট্যাবলেটটা, পরের 3 মাসে কিন্তু আমরা এই দুইটা ওষুধ ব্যবহার করার চেষ্টা করি। আপনি যদি এমেকটিন প্লাস ব্যবহার করেন তাহলেও চলবে, আপনি যদি নাইট্রোনেক্স ব্যবহার করেন তাহলেও চলবে। এখন আমরা যেটা করি, বর্ষার মৌসুমে আমরা প্রথম 3 মাস, পরের 3 মাস, 6 মাসে, বর্ষার 6 মাসে আমরা কৃমির ইনজেকশনটা বেশি করি কলিজা কৃমির। কারণ এই সময়টা কাঁচা ঘাস খায় প্রচুর পরিমাণে গরু, গবাদি পশু কলিজা কৃমিতে আক্রান্ত হয় বেশি। এখন আসি, আপনার গরু বা মহিষ কিভাবে বুঝবেন যে আপনি কলিজা কৃমিতে আক্রান্ত? কারণ আপনার গবাদি পশু যখন দেখবেন হাড় ঝিরঝিরা, পুষ্টিহীনতায় ভুগছে, শরীরের সাথে যতই খাবার দিচ্ছেন সে হজম করতে পারতেছে না, বা যতই খাবার দিচ্ছেন সে পর্যাপ্ত পরিমাণে মোটা তাজা হচ্ছে না, তখন আপনাকে বুঝতে হবে আপনার গবাদি পশু কলিজা কৃমিতে আক্রান্ত। আরেকটা বিষয় হচ্ছে, গবাদি পশু কলিজা কৃমিতে আক্রান্ত হলে সে যে খাবারটা খাবে পাতলা বেগানা থাকবে তার বেশি। ইভেন তার চোখের লালাটা, যে নিচের যে কালো দাগটা, সেখানে দেখবেন পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে, এবং তার শারীরিক যে স্ট্রাকচারটা, এটা ফিনিশিং থাকবে না, পশমের উস্কো খুস্কোতা থাকবে বেশি। গবাদি পশুর দুইটা কৃমির ওষুধ ব্যবহার করতে, একটা হচ্ছে বোলাস, একটা হচ্ছে স্কিনের জন্য, কলিজা কৃমির জন্য। তো এই জন্যই আমি খামারদের বলবো এই বিষয়টা স্টাডি করেন। আপনি যেই জিনিসটা খাবার দিচ্ছেন, আপনার খাবারে 98% ভাগ বসাচ্ছে হচ্ছে কৃমি। কৃমিটা সূক্ষ্মভাবে, কলিজা কৃমিটা খুবই সূক্ষ্ম, এটা কলিজা এফেক্ট করে। গবাদি পশু স্বাভাবিকভাবে চলাফেরা করলেও এরা দীর্ঘদিন দুধ মাংস উৎপাদনে ব্যাঘাত ঘটায়। যারা দুধের গরু লালন পালন করেন, দুধের মহিষ লালন পালন করেন, তাদের একই কমপ্লেন থাকে, আমাদের গবাদি পশু ঠিকমতো দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন হচ্ছে না। তাদের জন্য আমি প্রিফার করব আপনারা নাইট্রেক্সিল বা নাইট্রোনেক্স বা এমেকটিন প্লাস বা আমাদের আরও কিছু মেডিসিন আছে এই গ্রুপের, এই ওষুধগুলো আপনারা দিতে পারেন। আশা করি আপনার গবাদি পশু কৃমি থেকে মুক্ত থাকবে। আরেকটি ইনফরমেটিভ তথ্য হচ্ছে, আপনি যখন পানির ঘাসটা খাওয়াবেন, চেষ্টা করবেন 6 ইঞ্চি উপর থেকে, মাটি থেকে বা পানি থেকে যে ঘাসটা 6 ইঞ্চি উপর আছে সেখান থেকে কাঁচি দিয়ে কেটে আপনার গবাদি পশুকে সেই ঘাসটা খাওয়ানোর জন্য রৌদ্রে শুকিয়ে। ইভেন আপনার গবাদি পশু কৃমি মুক্ত থাকবে। বিশেষ করে বর্ষার মৌসুমে খামারিরা এই বিষয়টা করার চেষ্টা করবেন। যারা উদ্যোক্তা আছেন, নতুন আছেন, তারা এই বিষয়গুলো ফলো করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা নতুন উদ্যোক্তা যারা উদ্যোগ নিতে চায় তাদের জন্য। আসসালামু আলাইকুম।